কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না। জ্ঞান মানুষকে নম্র করে, আর অহংকার মানুষকে অজ্ঞ করে। অতিরিক্ত গর্ব ও অহংকার যদি বেড়ে যায়, তাহলে কবরস্থান থেকে ঘুরে আসুন। দেখবেন সেখানে আপনার থেকে অনেক ধনী ও সুন্দর মানুষ শুয়ে আছেন। 3 ধরনের মানুষের অহংকার বেশি: বেশি শিক্ষিত হলে, বেশি সুন্দর হলে, হঠাৎ বড়লোক হলে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না। পায়ের তলার মাটিখানা দেখেছ? কতটুকু জায়গাতেই তোমার কাছে অধিকার। আঁকড়ে ধরতে শেখো ভালোভাবে, নইলে ধসে যাবে অহংকার। নিশ্চয় মহান আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীদেরকে পছন্দ করেন না। সাফল্য যখন মানুষকে গর্বিত করে, তখন সেটা অনুপ্রেরণার জন্ম দেয়, আর যখন অহংকারী করে, তখন সেটা অনুশোচনার জন্ম দেয়। অহংকার পতনের মূল। অহংকার করো না, কারণ সেটা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। অহংকার বশত তুমি মানুষকে অবজ্ঞা করো না, এবং পৃথিবীতে অহংকার করে বিচরণ করো না। আল্লাহ কোনো অহংকারীকে পছন্দ করে না। পৃথিবীতে অহংকারকারী হয়ে চলাফেরা করো না, কেননা তুমি কখনোই পৃথিবীকে বিদীর্ণ করতে পারবে না, এবং উচ্চতায় কোনোদিনই পাহাড় সম হতে পারবে না। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি। আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। মনে রেখো, ঘুড়ি যত উপরেই উঠুক না কেন, লাটাই ধারী কিন্তু যে কোনো সময়ে তাকে নিচে নামিয়ে দিতে পারে। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে। নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে।